আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস সম্পর্কে এবং এর কিছু টুলস সম্পর্কে ধারণা নিব। তো আমি ফটোশপটা ওপেন করলাম। তো এটি ওপেন হতে একটু সময় লাগবে। তো আমরা একটু ধৈর্য ধারণ করি। তো যাই হোক, আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। তো এই যে ফটোশপ ওপেন হওয়ার পরে এটা হইতেছে ফার্স্ট ইন্টারফেস। তো এই যে আমি রিসেন্ট কিছু কাজ করে রেখেছি সেগুলোর নমুনা আপনারা দেখতে পারতেছেন। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরও এরকম থাকবে। নতুন অবস্থায় ওপেন করলে এগুলো কিছুই থাকবে না। তো আমরা এই যে নিউ ফাইলে যাব, উপরে বাম পাশে। এখান থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমি ক্লিক করলাম। তো এটা হইতেছে আমাদের ডকুমেন্টের যে নিউ ডকুমেন্টের যে ইন্টারফেস। তো এখানে দেখেন এই যে ওয়াইড এবং হাইট রয়েছে এখানে। তা আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়াইড হাইট এখানে বসিয়ে আমরা এই যে পাশ থেকে আমরা এই যে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এবং পয়েন্ট এবং অনেক কিছু এখানে মেজারমেন্ট দেওয়া রয়েছে। তো যাই হোক, এই যে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমি সেন্টিমিটার করাতে আমাদের এই পয়েন্টের মান চেঞ্জ হচ্ছে। তো যেটাই দেন না কেন ওই যে মান কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে, এবং হচ্ছে। তো আমরা পিক্সেলটাই রাখলাম। তো এখান থেকে পিক্সেল, ইঞ্চি এবং এই যে নিচের দিকে আপনার এই যে আপনার পয়েন্ট, এই ৩ টা জিনিস বেশি কাজে লাগে। তবে পিক্সেল আর ইঞ্চিটা বেশি লাগে। আর নিচে যে আপনারা দেখতে পারতেছেন ওভারভিউ যে বিষয়টা, হ্যাঁ? এইটা হইতেছে আপনার আ ওয়াইড বেশি, হাইট কম, আর এটাতে হাইট বেশি, ওয়াইড কম। তো দেখেন আমরা এই যে এটাতে ক্লিক করলে আবার এই যে হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন এই যে ওয়াইড হাইটের মানটা মানে রিভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা যেটাতে ওই ওয়াইড বেশি মাঝখানের ওইটাই রাখলাম। আর এই পাশে একটু আর্টবোর্ড সহ নিলে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। তো আমি ওটা নিলাম না, দরকার নাই, ঠিক উঠিয়ে দিলাম টিক চিহ্ন। আর উপরে একটা ইম্পর্টেন্ট কথা, এই যে প্রজেক্টের নাম সেভ করে রাখবেন শুরুতেই। তো আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতে সেটার নাম লিখবেন। তো আমি এখানে এমনি একটা নাম লিখলাম, প্রজেক্ট 01। হ্যাঁ, আমার লেখা শেষ। তো নিচে হচ্ছে কালার মোড। তো এটা আপনার অনেকগুলো রয়েছে। তার মধ্যে আরজিবি আর সিএমওয়াইকে কালার মোডটা বেশি জনপ্রিয়। আরজিবিটা হইতেছে আপনার জাস্ট ওয়েবের কাজের জন্য। আর সিএমওয়াইকেটা হইতেছে আপনার প্রিন্টেবল, মানে কোনো কাজ করে প্রিন্ট করলে তার জন্য সিএমওয়াইকে। আর এখান থেকে ৮ বিট, 8 বিটই আমরা রাখলাম। আর এখানে যে রেজোলিউশনটা দেখেন, এখানে ৭২ পিক্সেলই এনাফ। তবে আপনি চাইলে ১৫০ পিক্সেল করতে পারেন, আবার ৩০০ পিক্সেলেও কাজ করতে পারেন। যখন আমরা কোনো কাজ করে প্রিন্ট করব তার জন্য ৩০০ পিক্সেল নেওয়াটা ভালো রেজোলিউশন। বাট আমরা এমনিতেই কোনো মানে ওয়েবের জন্য কাজ করলে ৭২ পিক্সেল রাখবো। তো আমি ক্রিয়েট করলাম। তো বন্ধুরা, এই যে আমরা যে ইন্টারফেসটা দেখতেছি, এই যে সাদা কালার এবং সাদা কালারের বাইরের যে অংশটা কালো কালার এবং আদার্স অংশগুলোকে নিয়ে এই পুরোটাকে বলা হয় হচ্ছে ক্যানভাস। তো আর এই শুধু এই সাদা অংশ যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মেইন ওয়ার্ক প্লেস, এবং এটাকে আপনার আর্টবোর্ড বলা হয়। আপনি যে সকল কাজ করবেন সেটা এই সাদা অংশের মধ্যেই থাকবে। তো আবার ওই যে বাইরের যে আর্টবোর্ড বা সরি বাইরের যে ক্যানভাস, হ্যাঁ, ওইটাকে চাইলে আমরা কালার আমরা চেঞ্জ করতে পারি। তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যাব হচ্ছে এডিট থেকে নিচের দিকে এসে প্রিফারেন্স অপশনে যাব। এই যে নিচেরটা প্রিফারেন্স, সেখান থেকে আমরা যাব ওই যে একটু উপরের দিকে ইন্টারফেস, হ্যাঁ, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের একটা নতুন পপ আপ উইন্ডোজ ওপেন হবে। আচ্ছা, এসে গেছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে নীল বর্ডার দিয়ে একটা কালার, ওই কালারটাই কিন্তু আমাদের এই যে হ্যাঁ, এই যে এই কালারটাই কিন্তু আমাদের পুরো। আবার এই যে দেখেন আমি কালো কালারে ক্লিক করলাম আর সাথে, সাথে কালো হয়ে গেল। আবার আগেরটা হয়ে গেল। এটা হচ্ছে হালকা গ্রে। হ্যাঁ? এই যে দেখুন সবটুকুর কালার এটা হয়ে গেল। তারপর তার পাশে এটা সাদা কালার। সাদা কালার দেওয়ার সঙ্গে, সঙ্গে পুরো অংশটি সাদা কালার হয়ে গেল। পাশ থেকে আমরা ডিফল্ট এখান থেকেও কালার চুজ করতে পারি। তো আমরা ওই যে গাঢ় গ্রে কালার যেটা আরকি গাঢ় ধূসর ওই কালারটাই মানে সবাই মানে কাজ করতে সুবিধাজনক। তো আমরা এই কালারটাই রাখি। আর পাশে আরো অনেক কিছু অপশন রয়েছে, এগুলোর এখন প্রয়োজন নেই। তো আমি এটা কেটে দিলাম। তো এখন আসেন আমরা অন্যান্য অংশগুলো নিয়ে একটু শিখি। তো এই যে পাশের যে ক্যানভাস তার কালার চেঞ্জ করতেছি আমরা, দেখেন। তো কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা আবার একটা কালার চেঞ্জ করব। এরপরে ব্ল্যাক, কালো হয়ে গেল। এরপর আমরা এই যে গ্রে দিলাম, দেখেন এই যা চেঞ্জ হচ্ছে, দেখছেন? তো
আমরা চাইলে এই কালারটা কাস্টমও করতে পারি। এই যে দেখেন কাস্টম কালার, এই যে নিচে আমরা নিচে থেকে কাস্টম করব। তো দেখেন আমি একটা কালার চুজ করে নিচ্ছি, ওকে, দেখেন কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা ডিফল্টটাই রেখে দিলাম। ডিফল্ট রাখার পরে আমরা এর পরের যে কাজ সেটা হচ্ছে যে দেখেন এই এই যে এখানে পাশের যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে টুলবার, এটাকে বলা হয় টুলবার। আর টুলবার ছাড়াও ওই যে উপরে যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় হচ্ছে মেনু বার। আর মেনু বার, ঠিক আছে। তো মেনু বারের নিচের যেটা এটা হইতেছে আপনার অপশন বার বলা হয়। এই বারগুলোতে মানে অপশন বার, এই অপশন বারটা কিন্তু এই যে এই বাম পাশের টুলবারের সঙ্গে সম্পর্কিত। তো ওটা আমি পরে দেখাচ্ছি। আর এই পাশেরটা হইতেছে আপনার কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এই ডান পাশের এই অংশটাকে বলে কন্ট্রোল প্যানেল। তো আসেন আমরা আরও কয়েকটা জিনিস দেখি। সেটা হচ্ছে যে আমরা যদি নতুন আরেকটা ফাইল ওপেন করতে চাই, হ্যাঁ, নতুন একটা ফাইল ওপেন করতে চাইলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে ফাইলে, তারপরে নিউ এ চাপ দিলে যে দেখেন তখনকার মতন আরেকটা প্রজেক্ট আমার চলে আসবে। তো আমি এখানে নামটা আবার নতুন একটা নাম দিই, প্রজেক্ট 02। এই যে আমি কাঙ্ক্ষিত সব কিছু নিয়ে এই যে আমি ক্রিয়েটে চাপ দিলাম। তো এটা কিন্তু আমার দেখেন নতুন আরেকটা তৈরি হয়েছে পাশে, একই রকমই দেখতে, হ্যাঁ, তফাৎ করা যাচ্ছে না। তো আবার আমরা যদি চাই কোনো ছবি নিয়ে আসতে, তাহলে ফাইলে গিয়ে এবার কিন্তু নিউয়ে দেওয়া যাবে না, এবার ওপেনে দিতে হবে। এই যে 2 নম্বর ওপেনে দেওয়ার পরে আমরা এখন আমাদের ফাইল থেকে ডেস্কটপের ফাইল থেকে আমরা এখন ছবি নিয়ে আসবো। তো আমার এই যে কই রাখছি নিজেও জানি না, তো একটু খুঁজি। তো আপাতত একটা ছবি নিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা এখানে ওপেন হবে এখন। তো এই পুরো আপনার ক্যানভাসের মধ্যে ওই ছবিটা ওপেন হয়ে গিয়েছে। তো ছবিটার যেটুকু মাপ ওই সেই মাপ অনুপাতেই এখানে ওপেন হয়েছে। তো আশা করি এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারেও ওই ছবিটা দেখা যাচ্ছে। এবং উপরে এই যে হ্যাঁ, ওই নেভিগেটর ওখানেও ছবিটা দেখা যাচ্ছে। তো আমি এগুলো কেটে দিলাম। তো আসেন আমরা আরেকটা মজার জিনিস দেখি। তো দেখেন এই যে এই পাশে এই যে আমি টুলবারকে নিয়ে এসে ছেড়ে দিলাম, বের করে নিয়ে আসলাম। আর এটা আমি কেটে দিই, ঠিক আছে, মানে ওটাকে আমি নষ্ট করে ফেললাম, হ্যাঁ। এই পাশ থেকে লেয়ার বাটনকে নিয়ে আসলাম, কেটে দিলাম, সবগুলোকে কেটে দিচ্ছি, হ্যাঁ, কেটে দিলাম। দেখেন, তো আমাদের কাজ করতে করতে এরকম কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই যে আমরা উইন্ডোজ থেকে আমরা নেভিগেটর কোথায়, নেভিগেটর, ও আচ্ছা, টুলসটাকে আগে নিয়ে আসলাম। টুলসটাকে নিয়ে এসে আমরা এই টুলসটাকে দেখেন ওই যে হালকা করে যে উপরের দিকে ধরে, হ্যাঁ, মাউস ক্লিক করে ধরে এই যে বাম পাশে নিয়ে যাব। তো ওখানে যে নীলের মতন আসলে আমরা ওটা ছেড়ে দেবো ওখানে, ঠিক আছে, ও অটোমেটিক নিয়ে নিবে। এই যে এই পাশে ক্লিক করে ডাবল করা যায়, ডাবল এবং সিঙ্গেল। তো এটা সিঙ্গেল করেই কাজ করাটাই বেশি বেটার হয়। এবার আমরা এই যে নেভিগেটর কোথায়, এই নেভিগেটর, এই তো নেভিগেটর, ক্লিক করলাম, নেভিগেটর আসলো। এটাকে নিয়ে যে আমরা এই পাশে ডান পাশে নিয়ে যাব টেনে। দেখেন ওই যে একটা নীল আভা আসবে, আসার সঙ্গে সঙ্গে ওটাতে আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আবার নিয়ে গেলাম, আসলো, ছেড়ে দিলাম, দেখেন ও অটোমেটিক নিয়ে নিয়েছে ওর সাইডে। এরপরে আমরা নিয়ে আসবো হচ্ছে হিস্ট্রিটাকে নিয়ে আসলাম। তো একটা জিনিস খেয়াল করেন, এর পাশে কিন্তু যে আরেকটা চ্যানেল না কি যেন রয়েছে। তো আমরা চাইলে ওইটাকে ক্লিক করে টান দিয়ে নিয়ে এসে ওটাকে কেটে দিতে পারি। শুধু হিস্ট্রিটাকে নিয়ে গিয়ে আবার আমরা ওই যে নিয়ে যাব। তবে এখানে কিন্তু এবারে ডান পাশে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, নিয়ে গেলে কাজ হবে কিন্তু একটু অন্যভাবে। আমরা এটাকে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। তো আসলে কি হয় দেখেন, ডান পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিলে এই যে দেখেন একটু জায়গা এই পাশে বেশি করে জায়গা দখল করে এই পাশে আসলো। তো আমরা যে কাজটা করবো যে এটাকে সরে নিয়ে গিয়ে এই যে নিচে আমরা ছেড়ে দিব। এই যে নিচে নীল কালার আসলে আমরা ছেড়ে দিব, দেখেন অটোমেটিক নিয়ে নিবে। তারপর আমরা যে এখানে মাঝখানে পেটটা, সরি, এই যে হ্যাঁ, ওই যে পেটের ওখানে ধরে টেনে, আসলে মাথার ওখানে ধরে আমরা টেনে নিয়ে যাব। তো একটা ভুল করেছি, নেভিগেটরটাকে আগে থাকা লাগতো, মানে উপরে থাকা লাগতো, আর হিস্ট্রিটাকে একটু তার নিচে থাকা লাগতো। তা আমি আবার এটাকে নতুন করে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন।
হ্যাঁ, আপনাদের ২ বার করে দেখা হবে। তো নেভিগেটরকে নিয়ে আমরা করলাম কি ডানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম ওই যে নীল আভা আসা পর্যন্ত। আর হিস্ট্রিটাকে আমরা নিচে নিয়ে যাবো। ঠিক আছে? নিচে নিয়ে গিয়ে এই যে নীল আভা আসা পর্যন্ত। হ্যাঁ, দেখেন ওটা কিন্তু হ্যাঁ, নিচেই নিতে হবে। হ্যাঁ, ছেড়ে দিলাম। হ্যাঁ, নিচে নিয়ে গিয়ে এই তো ছেড়ে দিলাম দেখেন। এরপর আমরা ওই যে মাথাটা ধরে টেনে উপরের দিকে নিয়ে যাবো। দেখেন হ্যাঁ, এইটুকুই যথেষ্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেটিং হয়ে গিয়েছে। এরপরে আমরা উইন্ডোজে আবার যাব। উইন্ডোজ থেকে আমরা লেয়ার্স বাটনটা লেয়ার্স অপশনটা নিয়ে আসবো। হ্যাঁ, লেয়ার্সে ক্লিক করলাম। এই লেয়ার্সটাকেও কিন্তু নিচে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে এই যে মাথাটা ধরে আবার একটু হালকা একটু উপরের দিকে নিয়ে যাব। হ্যাঁ, যথেষ্ট। তো এইটুকুই যথেষ্ট। চাইলে আরো কয়েকটা জিনিস আনা যায়। যারা প্রফেশনাল কাজ শিখবেন তাদের জন্য আরো ২-১ টা জিনিস আমি মানে এখানে নিয়ে এসে দেখাচ্ছি। এরপর আমরা যাব হচ্ছে আপনার এই যে চ্যানেলটাকে নিয়ে এসে কিন্তু ওই যে লেয়ার্সের ওখানে ছেড়ে দিতে হবে। দেখেন উপরে, নিচে না। উপরে লেয়ার্সের ওখানে ছেড়ে দিতে হবে। আমি ছেড়ে দিলাম। দেখেন অটোমেটিক নিয়ে নিয়েছে। আর এই লেয়ার্স কিন্তু এই পাশে, বাম পাশে, হ্যাঁ। আর ডান পাশে হচ্ছে চ্যানেলস। তো আমরা আরেকটা জিনিস নিতে পারি সেটা হচ্ছে পাথ। এই পাথটা নেওয়ার পরেও এটাকেও কিন্তু টেনে ওই যে লেয়ার্সের ওই পাশে, চ্যানেলসের ওই পাশে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে দেখেন। ও নিয়ে নিয়েছে। এই যে হ্যাঁ, এই যে আমি ৩ টায় ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে এই পর্যন্ত আমরা দেখলাম। এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এই যে আমরা বাম পাশে দেখতেছি টুলবার এবং উপরে ওই যে ওইটা অপশন বার। তো এই অপশন বার কিন্তু টুলবারের সঙ্গে সম্পর্কযুক্ত। এই যে আমি যেটাতে ক্লিক করি না কেন দেখবেন ওইটা অপশন বার চেঞ্জ হচ্ছে দেখেন। এই যে আমি যেটাতেই ক্লিক করি এই যে নিচে একটাতে ক্লিক